সংস্কার কমিশনে দেশ বিদেশ থেকে আসা অনেক পণ্ডিতরা ছিলেন। তারা 4 প্রশ্ন দিয়ে গণভোটের কথা বলেছেন। সেগুলো দেশের মানুষ বোঝেন না, শেষ পর্যন্ত বুঝবে না। রাজধানীতে এক আলোচনা সভায় মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। রাশেদুল কাদিরের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণদের আয়োজিত আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপি মহাসচিব। সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রথম মৌলিক সংস্কারের প্রস্তাব দিয়েছে। সংস্কার বাস্তবায়নের জন্য যে গণভোটের কথা বলা হচ্ছে তা মানুষ বোঝে না বলেও অভিযোগ করেন তিনি। সংস্কার কমিশন খুব বড় বড় পণ্ডিতরা দেশে এসছে, বিদেশ থেকেও এসছে। তারা বহু 9 মাস ধরে তারা আলোচনা করেছে, অনেক সংস্কারের কথা বলেছে। সব শেষে যেটা বলেছে ওটা আমরা বুঝি না ঠিক মতো। বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট, একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কা আমি ভোট দেবো, তাই তো? এখন গণভোটের কি 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তারা পিআর নিয়ে বেশ চিৎকার করলেও এখন চুপ হয়ে গেছে, নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন তারা। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে, তাই তো? এই জিনিসগুলো ঠিক না। মানুষকে যেটা বলবেন সেটা সঠিকভাবে যাওয়া উচিত। হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। বলেন, তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল। যে জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল, শুনেছি, আমরা জানা নেই আমার, অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল। দেশে যে পরিবর্তনের সুযোগ এসেছে তাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ী করতে চায় বিএনপি বলেও জানান বিএনপির এ নেতা। এদিকে রাজশাহী মহানগর নবনির্বাচিত কমিটিকে নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের প্রতিষ্ঠাতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। অভিযোগ করে বলেন, গুম খুন বন্ধ হলেও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়নি। রাষ্ট্রীয়ভাবে গুম খুন নেই, রাষ্ট্রের সাথে জড়িত নয়, কিন্তু সমাজে সন্ত্রাসীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।